একবার শান্ত হয়ে বসে চোখ দুটো বন্ধ করুন আর গভীরভাবে ভাবুন তো আপনার জীবনের সব অপূর্ণতা, সব কষ্ট, সব অপেক্ষা শেষ হয়ে গেছে। আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে কোনো বিষণ্ণতা নেই, নেই কোনো ক্লান্তি কিংবা নেই কোনো মৃত্যুর ভয়। চারদিকে শুধু নূরের স্নিগ্ধ আলো আর এমন এক সুগন্ধি ভেসে আসছে যা আপনি পৃথিবীর বুকে কখনো পাননি। কিন্তু আপনি কি জানেন, জান্নাতের এই হীরা জহরত, মণি মুক্তার বিশাল প্রাসাদ আর দুধ ও মধুর নহর, এই সব কিছুর চেয়েও দামি এবং অকল্পনীয় একটি জিনিস সেখানে আছে। এমন একটি মুহূর্ত যার সামনে জান্নাতের সব ঐশ্বর্য, সব সৌন্দর্য মুহূর্তের মাঝে ম্লান হয়ে যাবে। কি সেই নিয়ামত যা পাওয়ার পর জান্নাতীরা অন্য সব সুখের কথা চিরতরে ভুলে যাবে? আজ আমরা জানব মানবজাতির ইতিহাসের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং সবচেয়ে সুন্দর সেই মুহূর্তটির কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাত পাওয়ার স্বপ্ন দেখি। আমরা জানি জান্নাত কত সুন্দর, কিন্তু জান্নাতের রূপ লাবণ্যের মাঝে লুকিয়ে আছে এক চরম সত্য। আজ আমরা সেই অদেখা জগতের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার ইবাদতের স্বাদ এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আরও বাড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। এতে করে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনার স্ক্রিনে সবার আগে ভেসে উঠবে এবং আপনি ইনশাআল্লাহ সব সময় আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। কুরআন এবং সুন্নাহের বর্ণনা অনুযায়ী জান্নাত হলো এমন এক জায়গা যা পৃথিবীর কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছে, যারা শীতের রাতে লেপের ওম ছেড়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছে, তাদের জন্য সেখানে থাকবে স্বচ্ছ পানির নদী, খাঁটি মধুর নদী এবং এমন দুধের নদী যার স্বাদ কখনো নষ্ট হবে না। সেখানকার ঘরগুলো হবে সোনা ও রূপার ইটের তৈরি, যার সিমেন্ট হবে সুগন্ধি কস্তুরী। দুনিয়ার জীবনে যে মানুষটি অনেক কষ্ট করেছে, না খেয়ে দিন কাটিয়েছে, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে তার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সেখানে থাকবে সবুজ শ্যামল বাগান, সুমিষ্ট ফল আর রেশমের পোশাক। জান্নাতীরা সেখানে যা চাইবে, চাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে তা হাজির হয়ে যাবে। কোনো ক্ষুধা থাকবে না, কোনো তৃষ্ণা থাকবে না, কোনো রোগ শোক থাকবে না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, একটু গভীরভাবে ভাবুন তো, এই সব কিছুর পরেও কি মানুষের মনে কোনো অপূর্ণতা থাকতে পারে? একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব? তখন আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। নবীজি সেই চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি মেঘমুক্ত আকাশে এই পূর্ণিমার চাঁদ দেখতে কোনো ভিড় বা কষ্ট অনুভব করছো? সাহাবীরা বললেন, না হে আল্লাহর রাসূল। তখন নবীজি বললেন, ঠিক এভাবেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, কোনো কষ্ট ছাড়াই। একটি সহিহ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চমৎকার দৃশ্যটি বিস্তারিত বর্ণনা করেছেন। যখন জান্নাতীরা পুল সিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে এবং তাদের নিজ নিজ প্রাসাদে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করবে, তখন হঠাৎ মহান আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে ডাক দেবেন। আল্লাহ অত্যন্ত মায়ামাখা স্বরে জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, তোমরা কি চাও আমি তোমাদের আরও কিছু দান করি?
জান্নাতীরা তখন অবাক হয়ে যাবে। তারা নিজেদের চারদিকের অকল্পনীয় নেয়ামত আর রাজত্বের দিকে তাকিয়ে বলবে, হে আমাদের পরম করুণাময় প্রতিপালক, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আর আপনি কি আমাদের জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে রক্ষা করেননি? আমাদের আর কি চাওয়ার থাকতে পারে হে রব? এটি হবে জান্নাতের ইতিহাসের সবচেয়ে আবেগঘন এক মুহূর্ত। তারা ভাববে, এর চেয়ে বেশি আর কি হতে পারে? ঠিক তখনই আরশে আজিম থেকে এক নূরের ঘোষণা আসবে। আল্লাহ তাআলা তার এবং তার প্রিয় বান্দাদের মাঝখানের সেই রহস্যময় নূরের পর্দাটি ধীরে ধীরে সরিয়ে দেবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা যখন তার বান্দাদের সামনে স্বমহিমায় প্রকাশ পাবেন, তখন জান্নাতীরা তাদের রবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সেই অতুলনীয় সৌন্দর্য, সেই নূর এবং সেই পরম প্রশান্তি দেখে তারা মুহূর্তের মধ্যে জান্নাতের সব হুর গিলমান, সব ফলমূল আর সব প্রাসাদের কথা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দিদারের চেয়ে, আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকার চেয়ে প্রিয় আর কোনো নিয়ামত জান্নাতীদের কাছে হবে না। আল্লাহর সেই নুরানি চেহারা দেখার পর তারা আর অন্য দিকে চোখ ফেরাতে চাইবে না। একটু নিজের জায়গা থেকে ভাবুন তো, যে আল্লাহ অত্যন্ত ভালোবেসে আমাদের সৃষ্টি করেছেন, যার করুণায় আমরা আজ পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছি, বিপদে পড়লে যাকে আমরা না দেখেই সিজদায় পড়ে অঝরে কাঁদি, সেই দয়াময় রবকে, আমাদের আসল মালিককে সামনে থেকে দেখার অনুভূতিটা ঠিক কেমন হবে? এটিই হলো মানব জীবনের চূড়ান্ত সার্থকতা, মুমিনের সবচেয়ে বড় তৃপ্তি। এই চমৎকার বিষয়টি পবিত্র কুরআনেও বারবার উল্লেখ করা হয়েছে। সূরা ইউনুসের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং জিয়াদা বা আরও বেশি কিছু। প্রখ্যাত মুফাসসিরগণ বলেছেন, এই জিয়াদা বা আরও বেশি কিছু হলো মহান আল্লাহর দর্শন। আবার সূরা আত-তাওবায় আল্লাহ বলেছেন, আল্লাহর সন্তুষ্টিই হলো সবচেয়ে বড়। অর্থাৎ জান্নাতের সব নিয়ামত একদিকে আর আল্লাহর সন্তুষ্টি ও তার দিদার পাওয়া অন্যদিকে। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। প্রিয় দর্শক, এই পৃথিবী খুব ছোট্ট, খুব সাময়িক। এখানে আমরা কত ছোট ছোট আনন্দ খুঁজি, বাড়ি, গাড়ি, টাকা পয়সার পেছনে জীবনের সবটুকু সময় ব্যয় করে ফেলি। কিন্তু আসল আনন্দ এবং চিরস্থায়ী ঘর হলো সেই জান্নাত। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে সেই মহান রবের কথা ভুলে যাচ্ছি কি, যিনি জান্নাতে আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? যদি আমরা সেই নূরের আলোয় আলোকিত হতে চাই, যদি আমরা আমাদের প্রভুর সাক্ষাৎ পেতে চাই, তবে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনকে সাজাতে হবে তারই নির্দেশিত পথে। ৫ ওয়াক্ত নামাজ, বিপদে ধৈর্য ধারণ, হালাল উপার্জন এবং মানুষের সেবা, এই কাজগুলোই আমাদের পৌঁছে দেবে সেই পরম রহমতের দরজায়। আসুন আমরা আজ থেকে শপথ করি, আমরা এমনভাবে জীবন গড়ব যাতে কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল থাকে এবং আমরা আমাদের মালিককে দেখার সেই শ্রেষ্ঠতম সৌভাগ্য অর্জন করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার দিদার নাসিব করুন। আমিন।